আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30। আজকে কিন্তু একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম, তার কারণ আজকে তো মেয়েদের স্কুল ছিল, তো মেয়েদেরকে স্কুলে পাঠাবার একটা ঝামেলারও ব্যাপার ছিল। সেই জন্যই কিন্তু আজকে ব্লগটি একটু দেরি করে শুরু করলাম। তো যাই হোক, ওদেরকে আলুর পরোটা বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। হাজব্যান্ডও কিন্তু আলুর পরোটা নিয়েই আজকে ডিউটি গেছে। তো তারপরেতে আমি আমার সংসারের কাজে লেগেছি। কালকে যত কেচেছিলাম সেই সমস্ত কিন্তু বিছানার ওপরে পড়েছিল, সেইগুলোকে সরিয়ে দিয়ে রুমটাকে আর বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু যে দুটো ডাইনিং টেবিলের কুর্সি ছিল সেই কুর্সিগুলোকে এখানে রেখে আর একটা পাতলা কম্বলকে ঢাকা দিয়ে রেখেছি। তার কারণ ওখানে দুটো চেয়ারই বেশিরভাগ ইউজ হয়, আর এই দুটো কিন্তু দেয়ালের দিকে চাপা অবস্থায় থাকে, তো সেই জন্য ধুলো পড়ছিল। তাই ভাবলাম এইখানে যে আলমারিটা ছিল সেটাকে বাইরের রুমে করে দিয়েছি, আর এইখানেতে দুটো চেয়ারকে মিলিয়ে এইভাবে রেখে দিয়েছি। দেখতে বেশ ভালোই লাগছে। তার পাশেই রয়েছে কুলারটা, আর এখন কিন্তু এই কুলারটাকে এই রুমের মধ্যেই রেখে দিয়েছি। তার কারণ বাইরের রুমটাতে নিচেতে শুতাম অতিরিক্ত গরমের কারণে, আর যেই থেকে বৃষ্টিটা হয়েছে সেই থেকে কিন্তু আর নিচে শুতে ভয় লাগছে। তার কারণ ওই তেঁতুলে বিছে ছোট ছোট পোকামাকড়ের এত উপদ্রব হয়েছে, সেই জন্য না ভয় লাগে। আর বাইরের যে বিছানাটা সেটা তো ছোট, সেই কারণে দুপুরবেলার টাইমটা তিনজনও আসে না, তাই এই রুমে রেখে দিয়েছি। দুপুরবেলার সময়তে দুই মেয়ে আর আমি বেশ ভালোভাবেই কিন্তু এই বড় বিছানাটাতে শুয়ে পড়ি। আর রাত্রেবেলা যেদিন যেমন মৌসুম থাকে, কোনো দিন নিচেতেও শুই, আবার কোনো দিন কিন্তু ছাদেতে শুই। ছাদেতে শুতে না বেশ ভালো লাগে। রাত্রেবেলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যে কখন চোখ লেগে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, মোটামুটি রুমটার তো যা অবস্থা হয়েছিল, বেশ অনেকটাক্ষণ টাইম নিয়েই কিন্তু রুমটা গুছিয়ে নিলাম। দিয়ে একবারে হাত ঝাড়ু লাগিয়ে বেরিয়ে আসলাম। তার কারণ আমার শ্বেতা মা তো নেই, সেই জন্য নোংরা হবার ভয়টাও কিন্তু নেই। সেই জন্য বেরিয়ে চলে আসলাম একবারে ঝাড়ু লাগিয়ে। আর তারপরেতে এই তো সোজা চলে আসলাম এই ডাইনিং টেবিলটারও হালত আজকে কিন্তু প্রচণ্ড খারাপ। আজকে এই জন্য খারাপ, কালকে রাত্রেবেলা না সেরকমভাবে কিছুই গুছিয়ে রাখা হয়নি। না হলে রাত্রেবেলা যদি এই সমস্ত কাজগুলো গুছিয়ে শুতে যাওয়া হয়, তাহলে সকালবেলা কিন্তু এতটা চাপ থাকে না। আর কালকে এই আমার শ্বেতামা যেখানে যেমন করে রেখেছিল সেরম অবস্থায় পড়েছিল, আমি কিন্তু ওই অবস্থায় রেখে দিয়ে শুতে চলে গেছিলাম। তার কারণ কালকে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিল আর মাথাটার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য কোনো রকমই একটু খাওয়া দাওয়া করে শুতে চলে গেছিলাম। সেই কারণেই আজকে এই যে একটু বেশি বেশি শাস্তি পাচ্ছি। তো আগের দিনে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে রেখে দিই না, তাহলে তার পরের দিনে কিন্তু বেশ অনেকটা হালকা থাকে। সেই জন্যই কি করি, আমি আগের দিনে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে শুতে যাই। তো কালকে এতটাই কষ্ট হচ্ছিল, সেই কারণে তো হয়নি। তো যাই হোক, মোটামুটি আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু বেশ সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর ওইদিকে আমার কাজকর্মগুলো প্রতিদিন যে আমি আপনাদের সাথে শেয়ার করি, যতটুকু পারি ততটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর ঠিক আমি যেরকমভাবে কাজ করি, আমি কিন্তু যেরকমটা করি সেই রকমটাই শেয়ার করি। আমি কিন্তু কিছু বাড়িয়ে ছাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি না। আর সেই কাজকর্মগুলো দেখে আপনারা যে এত ভালোবাসা দেন, তার জন্য সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ার পরে কাজের এনার্জি যে এতটা বেড়ে যায় যে কি বলবো। তো তারপরেতে এই যে ওই আলমারিটা, ওইটা কিন্তু ওই রুমে ছিল, ওই রুম থেকে এই রুমে নিয়ে এসেছি। এখন একটুখানি আলমারির মাথার ওপরটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্ল্যাক কালারের ওয়াল হ্যাঙ্গিংটা, এইটার ওপরে অল্প একটু ধুলোর স্পট পড়লেও কিন্তু এমন সাদা হয়ে যায়, দেখতে নিজেকে বাজে লাগে। সেই জন্য ওইটাকেও একটু হালকা হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে আবারও জায়গার জিনিসগুলো কিন্তু জায়গাতে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম।
আর মোটামুটি প্রতিদিন এই সমস্ত কাজগুলো করতে দেখবেন, এই সমস্ত ছোটোখাটো কাজগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর বেশ মানে কাজ করতে করতে এত মানে মনটাও ভালো লাগে, হালকা একটা মিষ্টি গুনগুনাতে গুনগুনাতে কিন্তু সমস্ত কাজটা গুছিয়ে নিই। আর আমি এইদিকে কাজ করতে থাকলে কিন্তু ওইদিকে আমার টিভিটা চলতে থাকে। টিভিতে মোটামুটি একটুখানি মনের পছন্দসই গানগুলোকে লাগিয়ে দিয়ে এইভাবে সুন্দর করে কাজগুলোকে গুছিয়ে করে নিই। আর এখন ঘড়িতে আপনারা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন 12:30 বেজে গেছে। অতএব আমার মেয়েদের স্কুলের কিন্তু ছুটির টাইম হয়ে গেছে। আনতে যেতে হয় না, তার কারণ রীতিশাটা যেহেতু বড়, সেই জন্য দুই বোনে একসাথে চলে আসে। আর স্কুলটা একদমই বাড়ির সামনে, সেই জন্য আনতে যেতে হয় না, সেই চাপটা কিন্তু নেই। তো যাই হোক, মোটামুটি এখানে এবারে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। অবশ্য ঝাড়ুটা কিন্তু এখনও রয়ে গেছে, ওই যে রুমে লাগিয়েছিলাম, সেই রুমে লাগিয়ে যে বেরিয়েছি, তারপরে ভাবলাম ডাস্টিং করেছি যখন একবারে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে এই বেডটাও খালি হয়ে যাবে, একবারে ঝেড়ে পুছে নিয়ে তারপরে ঝাড়ু লাগাবো। আর ততক্ষণে কিন্তু শ্বেতামা আর রীতিশামা দুজনেই চলে আসবে। তো মোটামুটি একদম ঝটপট করে ঝড়ের বেগেতে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এইখানে যে দেখুন আমি কীরকমভাবে গুছিয়ে নিচ্ছি, বিছানার চাদরগুলোর সাথেই কিন্তু বালিশের কভারগুলোকে একসাথে রেখে দিচ্ছি। তাহলে কি হবে বলুন তো, এখানেরটা ওইখানে, ওইখানেরটা এখানে হবে না। আমার যখন যেই চাদরটার প্রয়োজন হবে সেই চাদরটাকে নিলেই কিন্তু সাথে আমি বালিশের কভারগুলোকেও পেয়ে যাব। আর এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু বেশ জিনিসটা ভালো লাগে। আর আমাদের দরকারের সময় কিন্তু আমরা চট করেই জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাই। তারপরে এই যে জামা কাপড়গুলো গুছাচ্ছি, এগুলো কিন্তু আমার, যেখানে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি সেখানে কিন্তু সবটাই আমি আমারগুলোকেই গুছিয়ে রাখি, ওর মধ্যে কিন্তু মেয়েদের বা হাজব্যান্ডের মিক্স করি না। তো এই রকমভাবে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে যদি রাখা যায় তাহলে দেখবেন জায়গার জিনিসটা কিন্তু জায়গাতে বেশ সুন্দরভাবে রাখাও যায়, আর মানে ভবিষ্যতেতে আমাদের খুঁজে পেতেও অসুবিধা হয় না। তো যাই হোক, মোটামুটি এইভাবেই কাজগুলোকে স্টেপ বাই স্টেপ যদি আমরা গুছিয়ে বাগিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরই অনেকটা উপকার হয় পরে। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের কোথাও যদি একটুখানি ব্লগের মধ্যে দিয়ে মনকে জয় করতে পারি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। তো এবারে কিন্তু সমস্ত কাজটা গুছিয়ে নিয়ে সব শেষে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু যখন জামা কাপড় গোছাচ্ছিলাম তখনই কিন্তু বাচ্চারা এসে গেছিলো স্কুল থেকে। তবে এই ঝাড়ু লাগানোর আগে কিন্তু শ্বেতামার ড্রেস চেঞ্জ করিয়ে ওকে একটুখানি ফ্রেশ করিয়ে নিয়ে একটু দুধ খাইয়ে তারপরে আমি আবারও কাজে লেগেছি। আর দেখুন কীরকমভাবে বদমাইশি করছে, পিঠের ওপরে উঠে বলে আমাকে ঘোড়া হয়ে ঘোরাও চারিদিকে। ওর মানে মোটামুটি সারাদিন এরকম বদমাইশি শেষ থাকে না। এই যে ঝাড়ু লাগাচ্ছি, ঝাড়ুর আগে আগে ঘুরছে, তোমাকে কাজ করতেই দেবো না, তুমি কি করে কাজ করবে করো, এরকমভাবে বলছে। আর ঝাড়ুর আগে পেছনে ঘুরছে। তারপরে আবার পরে বায়না ধরেছে আমাকে দোকানে নিয়ে যেতে হবে। এই দেখুন একটু পরেই দেখতে পারবেন জুতোগুলোকে উল্টো দিকে পরে চলে এসেছে, আমাকে দোকানে নিয়ে চলো। খুব বদমাইশি করছিল। মোটামুটি এইটুকু কাজ করতে যতটা সময় আমি পুরো রুমটাকে কামরাটাকে গুছাতে টাইম লাগিয়েছি ততটা সময় হয়তো আমার এই ঝাড়ু লাগাতে চলে গেছে, শুধুমাত্র ও দুষ্টুমির কারণে। তো তারপরেতে যাই হোক মোটামুটি এই ঝাড়ু লাগিয়ে ওকে আগে দোকান থেকে একটুখানি কিছু কিনে দিতে ও খেতে, তারপরে আবারও অন্য কোনো কাজে হাত দিতে পেরেছি। তো এখানেতে মোটামুটি ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি, ঝাড়ুটা লাগিয়ে এরপরে পোঁছাটা লাগিয়ে নেব। আমরা ব্লগটা তো শ্যুট করে নিই কিন্তু ভয়েস ওভারটা পরে দিই। আর এই ভয়েস ওভার দেওয়ার সময়তে যদি আশপাশ থেকে আওয়াজ আসে তখন কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়। আর আজকে মোটামুটি ভয়েস দিতেই দিচ্ছে না, মানে পিছন থেকে শ্বেতামা এত আওয়াজ দিচ্ছে, এত বদমাইশি করছে।
অনেক কষ্ট করে কিন্তু আজকে ভয়েসটা দিচ্ছি। তো আপনারা যে এতক্ষণ পর্যন্ত আমার সাথে রইলেন তার জন্য কিন্তু সত্যিই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই তো এবারে কিন্তু জামা কাপড়গুলো একদম কাচতে চলে এসেছি। মোটামুটি ঝাড়ু লাগিয়ে পোছাটা কিন্তু অফ ক্যামেরাতেই লাগিয়ে নিয়েছি। তার কারণ ওই যে শ্বেতামা এত বদমাইশি করছিল, ওকে একটুখানি ফোনটা দিয়েছিলাম দেখার জন্য। তারপরে অনেকটা ভুলিয়ে ভালিয়ে আবারও কিন্তু এই যে একটুখানি শ্যুট করতে পেরেছি কাচার সময়টা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 2টো। আর আজকে এই যে জামা কাপড় মিলতে এসেছিলাম ছাদে, এসে দেখলাম বেলফুলগুলো এত সুন্দর ফুটেছে, সেই জন্য কিছুটা তুলে নিলাম পুজো দেব বলে। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই বলে বিদায় নিলাম।